আসসালামু আলাইকুম। খবর পড়ছি, আমি হয়দুজ্জামান আকাশ। মা বোনেরা সকালে চুলা না জ্বালিয়ে আগে ভোট কেন্দ্রে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে ভোট কেন্দ্র থেকে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করতে হবে এবং একটি জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ সোমবার নরসিংদী রায়পুর উপজেলায় সিরাজগঞ্জ এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাকি আর 2 দিন। নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর এসআই থেকে ইন্সপেক্টরে পদে পদোন্নতি পেয়েছে 153 কর্মকর্তা। গতকাল রোববার পুলিশ মহাপরিদর্শক আইনজীবী বাহারুল আলম স্বাক্ষরিত 3টি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। তবে আজ সোমবার বিষয়টি প্রকাশিত হয়। ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, ডালসহ অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত মজুদ রয়েছে দেশে। সরবরাহ স্বাভাবিক থাকলে এবারের রমজানে এসব পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। তবে বাজারে স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থা বিভিন্ন ধাপে চাঁদাবাজি রোধ করতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করে বাজারে বাড়তি চাপ সৃষ্টি না করতে সাধারণ ভোক্তাদের প্রতি অনুরোধ জানানো তারা। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সম্পদের বিবরণী আগামী 1-2 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, 2-1 জন ছাড়া সব উপদেষ্টাই তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। একসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই সাইবার বুলিং ও অনলাইন হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণাঞ্চলের সংগঠনের ডক্টর মাহমুদা আলম মিতু। সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে তিনি একথা বলেন। গণভোটে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভাষণের দিনক্ষণ জানানো হয়নি। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ 3 জন বিরুদ্ধে প্রায় ৳৫.৫ কোটি আত্মসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার অপর 2 আসামি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে জয় হলে দেশ পাল্টে যাবে এবং দেশ আর অপশাসনে ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোটে প্রতিষ্ঠা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা দেশের রাজনৈতিক কাঠামোর এক অভ্যন্তরীণ পূর্ব পরিবর্তন নিয়ে আসবে। আজ সোমবার সকালে সচিবালয়ের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,
সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। গতকাল রোববার রাতে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়ায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিলেন জিম্বাবুয়ে, কিন্তু মূল পর্বের শুরুটা ঠিক জয় দিয়ে রাঙালো আফ্রিকার দলটি। প্রতিপক্ষ সেই ওমান গ্রুপ পর্ব নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে। খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।